হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ছেয়ে গেছে স্মৃতির মিনার। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মহান শহীদ দিবসে বিভিন্ন দল ও সংগঠনের শ্রদ্ধা। জাতীয় স্থানীয় ভোট নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান বিএনপি নেতার। ঐক্যবদ্ধ থাকলে পরাজয় হয় অপশক্তির, বললেন জামায়াত আমির। বেসিক্যালি আপনি আমাদের এফবি গ্রুপে একটা পিক পোস্ট করেছিলেন। হাতে অনেক কম সময় আছে তো, and plus I have to call the other girls as well. ইংরেজি ঢঙে উচ্চারণ সহ প্রকট হচ্ছে বাংলা ভাষার বিকৃতি। নাটক অনুষ্ঠানে অরুচিকর শব্দের ব্যবহার ঠেকাতে নেই উদ্যোগ। শেরপুরে হারানোর পথে 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা। প্রাণের বইমেলায় 21-এর আবহ। শিশু প্রহরে কচিকাঁথাদের হই হুল্লোড়। দর্শনার্থীর ভিড় বাড়ায় ভালো বেচা কেনার আশা প্রকাশকদের। এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি। স্বস্তি ফেরাতে বাজারে সরবরাহ নিশ্চিতের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সর্বস্তরের মানুষের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন জাতির সূর্য সন্তান ভাষা শহীদরা। ভোরের আলো ফুটতেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতির শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, হারিয়ে যাওয়া ভাষাগুলো বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও ফুল হাতে বিভিন্ন বয়স ও পেশার মানুষও দলে দলে শ্রদ্ধা জানাতে আসেন স্মৃতির মিনারে। 21শে ফেব্রুয়ারি দিবস সবাই শহীদের শ্রদ্ধা করছে। বাংলা ভাষার জন্য, মাতৃভাষার জন্য ওই দিন অনেকেই শহীদ হয়েছিলেন, যাদের আমরা আজকে স্মরণ করছি। রফিক, জব্বার তারা শহীদ হয়েছে, আজকে আমরা তাদের জন্য শ্রদ্ধা জানাতে এসেছি। ভাষার জন্য যে যুদ্ধ হয়েছে এটাই এরা বুঝুক, এরা জানুক। বাঙালি জাতি ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের স্বাধিকারের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য। এই জন্য এই জাতীয় ঘটনাগুলো জাতির যে কোনো কঠিন সময়ে অনুপ্রেরণা যোগায়। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন এবং ফারজানা আলম লিনা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠেছে স্মৃতির মিনার, গৌরবের মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার। সমাজের নানা শ্রেণী পেশার মানুষ এখনও দলে দলে আসছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তারা তাদের যে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করছেন সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলা পেয়েছে তার আপন মর্যাদা এবং রাষ্ট্রভাষার স্বীকৃতি। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখনো আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের তরফ থেকে অনেকেই কিন্তু আসছেন এবং একই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখনো সমাবেত হচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। লিনা, যেমনটি দেখছিলাম যে এখনও কিন্তু যে সাধারণ মানুষের মধ্যে একদিকে যেমন তারা সেই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করছেন, ঠিক একইভাবে কিন্তু তারা তাদের যেই বাংলার মর্যাদা কতটুকু দেওয়া হতে পেরেছে সেই নিয়েও কিন্তু তাদের মধ্যে নানা ধরনের পর্যবেক্ষণ, বিশ্লেষণ এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্ন রকমের উদ্যোগ নেবার কথা ভাবছে। এই বাংলা ভাষা, বাংলা গান, কবিতা, অর্থাৎ বাংলাকে সংরক্ষিত করার জন্য, এর যাতে কোনো বিকৃতি রোধ করার জন্য কিন্তু তারা নানা ধরনের উদ্যোগ নিয়েও ভাবছেন, যেগুলোর সামনে হয়তো কার্যকরী ভূমিকা পালন করবে আমাদের এই যে মহান শহীদদের আত্মত্যাগ সেটিকে সমুন্নত রাখতে। আর রবিন, আরেকটু বলতে চাই যে আমরা যেটা দেখছি, রাত থেকেই কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি, আর রাত থেকেই দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী
বাহিনী কয়েক স্তরে এখানকার নিরাপত্তা যেমন নিশ্চিত করেছে, তার পাশাপাশি রোভার স্কাউট, বিএনসিসি সহ অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু ভীষণ স্বতঃস্ফূর্তভাবে এখানকার শৃঙ্খলা রক্ষার্থে যেমন কাজ করে যাচ্ছে এবং ঠিক শহীদ মিনারের সামনের প্রাঙ্গণটিকে তারা কিন্তু বিভিন্নভাবে ফুলের মাধ্যমে সজ্জিত করছে। সেখানে তারা নানা রকম প্রতিকৃতি নকশায় সজ্জিত করছে, কখনো সেখানে বিএনসিসি লেখা, কখনো বাংলাদেশ লেখা। এই ধরনের বিষয়গুলো দিয়ে তারা আসলে নিজেদের প্রতিনিধিত্ব করছে এবং খুব স্বতঃস্ফূর্ত আনন্দের মধ্য দিয়ে তারা এই দিনটিকে উদযাপিত করছে। এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ আসছেন, কারণ এই 21 বাংলাদেশের মানুষকে নানাভাবে অনুপ্রেরণা দিয়েছে। 21 মানুষকে প্রতিবাদের ভাষা শিখিয়েছে, দ্রোহের উজ্জীবিত হওয়ার প্রেরণা জুগিয়েছে। তো সেই কারণে বাংলাদেশের পরবর্তীতে যতগুলো আন্দোলন সংগ্রাম এসেছে সবগুলোতে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি যে 21-এর ছাপ ছিল, 21 সেখানে অনুপ্রেরণা হয়েছিল। এবং সেই কারণে শুধু কেবলমাত্র আমরা যদি বলতে যাই যে এই 21 বাংলাদেশের মানুষকে এতটা উজ্জীবিত করেছে, সেই 21 কিন্তু মানুষকে একই যেমন হারানোর বেদনা রয়েছে, ঠিক একইভাবে আপন শক্তিতে, দ্রোহের শক্তিতেও কিন্তু যে বলিয়ান করেছে। তাই তো 21-এর প্রথম কবিতা ছিল কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সেটির প্রতিচ্ছবি কিন্তু সেটির প্রতিফলন পরবর্তীতে নানা সময়ে আমরা দেখতে পাই। কিন্তু আজকে এই সময়ে এসে মানুষ যে কথাটি বলছেন যে বাংলা ভাষার যে প্রচলনটা এবং যে সর্বস্তরে বাংলা ভাষার যে ব্যবহার সেটি যতটা যেভাবে নিশ্চিত করা উচিত ছিল যে কাঙ্ক্ষিত সেই মাধ্যমটি এখনো পায়নি, সেটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে নানা ধরনের আক্ষেপ রয়ে গেছে। তারা চান যে এই বাংলা ভাষার ব্যবহার আরো নিবিড়ভাবে হবে, সেই প্রত্যাশাটাই কিন্তু আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সব মানুষের কণ্ঠে কিন্তু আমরা অনুরণিত হতে দেখেছি। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিতর্কে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, বিএনপির সময়ে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিতেছেন। বিএনপির সময়ে অনুষ্ঠিত সব স্থানীয় নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও জানান রিজভী। দাবি করেন, গণতান্ত্রিক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন সুষ্ঠু হবেই, তাই দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। 21-এর প্রেরণাতেই ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বিদায় করা গেছে জানিয়ে ভবিষ্যতেও ফ্যাসিবাদের উত্থান ঘটলে 21-ই অনুপ্রেরণা দিবে বলে মত তার। বিএনপির পর শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যুবদল ও ছাত্রদলও। তারা শুধু 71-কে ধারণ করে না এটি না, তারা 1952 সালের ভাষা আন্দোলনকেও ধারণ করে না। আপনি দেখেছেন যে ভাষা আন্দোলন পরবর্তী সময় গোলাম আজম লন্ডনে গিয়ে ভাষা আন্দোলনের তীব্র বিরোধিতা করেছিলেন। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে পরে অবাধ সুষ্ঠু নির্বাচন স্থানীয় সরকারে হওয়া সম্ভব। সুতরাং এইটা কোনো বিতর্ক করে আপনার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিছু নেই। জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তখন সকল অপশক্তি পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়। এর উদাহরণ 52-র ভাষা আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান। এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশব্যাপী সপ্তাহ জুড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, ইতিহাস সাক্ষী বাংলাদেশের বুকে বারবার পতন হয়েছে ফ্যাসিবাদের। পরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, 52-র ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। ভাষা সৈনিকদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। এর দায় বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের। যে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায় তার ন্যায্য দাবি আদায়ের জন্য, তখন অপশক্তি পরাজয় বরণ করতে বাধ্য হয়। ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ এটা প্রমাণিত হয়েছে 24-এ। 52-তে যারা লড়াই করেছিলেন তারা প্রতিষ্ঠিত সরকার এবং বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ,
আরেকদিকে জনগণের টাকায় কিনা সশস্ত্র পুলিশ এবং সেনাবাহিনী। এর আগে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এরপর প্রধান বিচারপতি উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ৩ বাহিনী প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন ৫২ শহীদদের প্রতি। অমর ২১শে ফেব্রুয়ারি। বাঙালির সকল লড়াই সংগ্রামের প্রেরণা আসে যেখান থেকে। তাই দিনপঞ্জির হিসাবে ৭৩ বছর কেটে গেলেও সর্বোচ্চ শ্রদ্ধা আর ভালোবাসায় পালন করা হয় দিনটিকে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ মিনারের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ৫২ ভাষা শহীদদের প্রতি। এ সময় তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। পরে উপদেষ্টা পরিষদ, সরকারি কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্র ও সরকার প্রধান বিদায় নেয়ার পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের আত্মত্যাগের প্রতি। বাঙালি জাতিসত্তার প্রাথমিক স্তম্ভ ২১-এ এবং ৭১ উত্তর রাষ্ট্র গঠনের একটা প্রধান অনুপ্রেরণা ২১-এ। আর ব্যক্তিগতভাবে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে ২১-এর সাথে। আমার মা একজন ভাষা সৈনিক ছিলেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, যার সামনে ছিলেন ৩ তরুণ উপদেষ্টা। প্রজন্মের পর প্রজন্ম এভাবেই ২১-এর চেতনা বয়ে চলেছে। এছাড়াও ৩ বাহিনীর প্রধান একসঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদদের প্রতি। এরপর বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা একযোগে সম্মান জানান ৫২ ভাষা শহীদদের প্রতি। পরে একে একে অ্যাটর্নি জেনারেল, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ ঢল নামে মানুষের। বাংলাকে মাতৃভাষা হিসেবে রক্ষার জন্য ৫২তে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন ভাষা শহীদেরা। তবে সে আত্মত্যাগের চেতনা কেবল ৫৬,০০০ বর্গমাইলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বব্যাপী। ফলে পৃথিবীর ৭,০০০-এরও বেশি ভাষাভাষী মানুষের জন্য ২১ কেবল একটি তারিখ নয়, কেবল একটি সংখ্যা নয়, বরং আত্মমর্যাদার এক প্রতীক। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রবীণদের অভিযোগ, ভিনদেশি ভাষার আগ্রাসনে তরুণরা বাংলায় অনাগ্রহী, আর ভাষা ব্যবহারে আরও সচেতন হওয়ার প্রতিজ্ঞা তরুণদের। ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুল আর পতাকা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাবা মায়ের সঙ্গে হাজির এই ছোট্ট শিশু। শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আসি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন না হওয়ার পাশাপাশি মাতৃভাষা চর্চায় নতুন প্রজন্মের অনীহা ও অনাগ্রহে হতাশা জানান প্রবীণরা। বর্তমান প্রজন্ম তারা মনে করছে যে এটাও একটা উন্নতি, কারণ আমরা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু মিশিয়ে কথা বলছি। আমাদের ভাষা, আমার দেশ, আমার মা, আমার মাটি, সবকিছু নিয়েই আমাদের চিন্তা ভাবনা, সবকিছু নিয়ে আমাদের এগিয়ে চলা। শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় ভাষা ভাবে পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল, এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার সেটি করতে সমর্থ হয়নি। দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে জাতীয় নাগরিক কমিটি। শ্রদ্ধা জানায় নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদ। বিভিন্ন দলের নেতারা বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা। ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ৫২-৭১ দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। ৫২-র পথ ধরেই ৭১ হয়েছে। ৭১-এর যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা ধরেই আমরা ৯০ কিংবা আজকে ২০২৪-এর এই রক্তস্নাত অভ্যুত্থান তৈরি হয়েছে। যে কারণের জন্য মুক্তিযুদ্ধ যে অসম্পূর্ণ আমাদের কাজ ছিল, এবার ২০২৪-এর আমাদের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে
এটা নতুন তাৎপর্য, নতুন ডাক নিয়ে হাজির হয়েছে। অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান রাজনীতিবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মতো চট্টগ্রামেও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে চট্টগ্রাম শহীদ মিনারে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষজন এসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছে, তবে সেই সংখ্যাটা কমে এসেছে। কিন্তু এর আগে আমরা দেখেছি যে সকাল 7টা থেকে কিন্তু শত শত মানুষ এই চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটা আসলে গত 3 বছর ধরে সংস্কার হওয়ার পর এবারই প্রথমবারের মতো নবনির্মিত এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে। এবং শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে নয়, আমরা দেখেছি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড প্রভাত ফেরি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন এবং পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শহীদ মিনারে এই যে আয়োজন, এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। এছাড়া রাজনৈতিক সামাজিক যে সংগঠনগুলো আছে তারা কিন্তু দেয়ালিকা, চিত্র প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, এই ধরনের নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু 21-এর যে শহীদ তাদেরকে স্মরণ করছে। এবং সকালে যেসব সংগঠনগুলো এসেছে তার মধ্যে আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসেছেন। এছাড়া জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এর বাইরেও বিভিন্ন আলোচনা সভা কিংবা যে ধরনের সাংস্কৃতিক আয়োজন, সেগুলোর মধ্য দিয়েও কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আবারও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আউয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আব্দুল আউয়াল, শ্রদ্ধা আর ভালোবাসার ফুল নিয়ে রাত 12টা 1 মিনিট থেকেই বগুড়ার সর্বস্তরের মানুষ শহরের যেই কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে খোকন পার্কে, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছেন। প্রথমে রাত 12টা 1 মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ এবং বীর মুক্তিযোদ্ধারা এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং পরবর্তীতে কিন্তু সর্বস্তরের মানুষের জন্য আসলে শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে সারা দিনেই নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক ইউনিয়ন সহ সর্বস্তরের সাধারণ মানুষ কিন্তু আসলে শহীদ বেদিতে শহীদদের প্রতি এই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আসলে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু বেলা গড়িয়েছে দুপুর 12টা, কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য এখনও শহীদ বেদিতে এসে তারা ঢল করছেন। এবং এর পাশাপাশি এই শহীদ খোকন পার্কে কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার আয়োজন করা হয়েছে। সেই বইমেলার যে স্টলগুলো সেগুলো কিন্তু সাজানো হচ্ছে এবং বিকেল থেকে কিন্তু চূড়ান্তভাবে সেই বইমেলা শুরু হবে। পাশাপাশি এই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা দাবি করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনা যেমন আসলে আমরা লালন করে থাকি, তেমনি করে যেন ভাষা শহীদদের কৃতিত্বও আমাদের পাঠ্যপুস্তক সহ চর্চা আরও বাড়িয়ে দেওয়া হয়। তো এই ছিল বগুড়া থেকে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে। রমজানের 8 দিন বাকি থাকলেও বাজারে এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। মিলছে না 5 লিটার সয়াবিন তেলের বোতল। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় দোকানে 1 ও 2 লিটারের তেলের বোতল থাকলেও তা চাহিদার তুলনায় কম। এজন্য ডিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা। ব্যবসায়ীদের দাবি 1 ও 2 লিটারের বোতল কিছু সংখ্যক পাওয়া গেলেও 5 লিটারের তেলের সরবরাহ একেবারেই বন্ধ। এদিকে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম। তবে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা দরে। গত সপ্তাহের চেয়ে কেজিতে 10 টাকা থেকে 15 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 185 থেকে 190 আর সোনালী 280 থেকে 300 টাকায়। এছাড়া রমজানের পণ্য চিনি, ছোলা, ডালে সপ্তাহে ব্যবধানে বেড়েছে 10 টাকা পর্যন্ত দাম কমেছে। মুরগির বাজারটা নিয়ন্ত্রণে আছে। আমরা আজকে ব্রয়লার বিক্রি করতেছি 190 থেকে 200 টাকা, সোনালী বিক্রি করতেছি 290 থেকে 300 টাকা। শীতের সিজনে মানে মালের আমদানি বেশি থাকে, তার কারণে দামটা বাড়তি। জিনিসের দাম কিন্তু আসলে মানে যা হওয়া উচিত তার থেকে কিন্তু বেশি। গরুর মাংস তো অবশ্যই বেশি,
কোনো 5 লিটার তেল পাচ্ছি না, ইনটেক তেল পাওয়া যাচ্ছে না। আর যাই পাই এটা গায়ে রেটে আনতে হয়, আমরা গায়ে রেটের থেকে বাড়িয়ে বিক্রি করতে হয়। এটা আমি কিনতে যাই 5 লিটার পাই নাই, পরে আমি 2 লিটার কিনছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রাণের বইমেলায় 21-এর আবহ, শিশু প্রহরে কচিকাঁচাদের হই হুল্লোড়, দর্শনার্থীর ভিড় বাড়ায় ভালো বেচা কেনার আশা প্রকাশকদের। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার উম্মে হানি, সরাসরি যাচ্ছি তার কাছে। হানি, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শুক্রবার, সেই হিসেবে কিন্তু আজকে শিশু প্রহরও রয়েছে এবং এই 21শে ফেব্রুয়ারির প্রহরে কিন্তু আসলে শিশুদেরকে নিয়ে দেখা যাচ্ছে যে মেলায় একটি বাড়তি আবহ তৈরি করছে। যদিও সকাল 8টায় বইমেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে, তারপরেই কিন্তু আসলে সব বয়সী পাঠক আসতে শুরু করেছেন, যাদের সবার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21-এর আবহ এবং শিশু কিশোররাও নিজেদের মধ্যে কিন্তু ধারণ করেছে একেবারেই যে বলা যায় যে একটা 21-এর আবহ। এবং আজ 21শে ফেব্রুয়ারি হওয়ায় কিন্তু আমরা সব বয়সী মানুষেরা আসলে আসলেও শিশু প্রহর থাকায় কিন্তু মেলা প্রাঙ্গণ অন্য এক মাত্রা পেয়েছে। যদি বলি যে শিশুদের নিয়ে কিন্তু 21-এর বাড়তি এক আবহ আজকে মেলায় আমরা দেখতে পাচ্ছি। এখন যদি মেলার আসলে সার্বিক পরিস্থিতি একটু দেখাই, এখন যে মেলার যে শিশু চত্বর, সেটিতে কিন্তু একেবারেই শিশুদের আনাগোনায় একেবারেই ভরে উঠেছে এবং এখানে কিন্তু কচি কাচারা তাদের একটা আনন্দ মুখর আসলে সময় কাটাচ্ছে। এখানে যে শিশু চত্বরের যে কিডস জোনটি, সেটিতে কিন্তু বাচ্চাদের বিশেষ খেলাধুলার একটা আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু তারা বেশ আনন্দ নিয়ে আসলে উপভোগ করছে বইমেলা প্রাঙ্গণ। এবং প্রতি বছরের মতো কিন্তু এবারে শিশু মেলায় আসলে আসে শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকে এবং আজকে কিন্তু শিশু চত্বরে আসলে একটি সায়েন্টিফিক ম্যাজিক শো ছিল, যেটি আসলে 11টা থেকে শুরু হয়ে 12টার মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক একটি আসলে ম্যাজিক শো ছিল। এই ছিল আমার কাছে অমর 21শে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম অমর 21শে বইমেলা প্রাঙ্গণ থেকে। দেখছেন সময় সংবাদ। অবৈধভাবে ইতালি সহ ইউরোপে প্রবেশ করতে লিবিয়ার বিভিন্ন শহরে জড়ো হয়েছেন প্রায় 7 লাখ অভিবাসন প্রত্যাশী, যাদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছে বলে জানা গেছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। নিয়মনীতির কড়াকড়ি, দীর্ঘ প্রক্রিয়া ও ভিসা সংকটের মুখোমুখি হয়ে বৈধ উপায়ে ইতালি প্রবেশের আগ্রহ হারিয়ে ফেলছে বাংলাদেশিরা। পাল্লা দিয়ে বাড়ছে অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশের চেষ্টা। গত কয়েকদিনে শুধু বাংলাদেশ নয়, আরও বেশ কিছু দেশের প্রায় 7 লাখ মানুষ জড়ো হয়েছে লিবিয়া সীমান্তে। ইতালির প্রভাবশালী গণমাধ্যম আনসা ও জাতীয় দৈনিক লা রিপাবলিকা জানায়, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যেই জড়ো হয়েছে এই বিপুল সংখ্যক মানুষ। ইতালিতে 1 বছরের ব্যবধানে বৈধ উপায়ে বাংলাদেশিদের আবেদনের সংখ্যা নেমে এসেছে প্রায় 1/4। অন্যদিকে বেড়েছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা। অবৈধ অভিবাসন প্রত্যাশীদের শনাক্ত এবং পালিয়ে যাওয়া আটকাতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের হাতে ইলেকট্রনিক্স ব্রেসলেট পরানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। অপরদিকে অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় ফেরত পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এমনকি একটি প্রত্যাবাসন কেন্দ্র খোলারও পরিকল্পনা চলছে। ইতালিতে বর্তমানে 1 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশির অবস্থান। চলতি বছরের 19 ফেব্রুয়ারি পর্যন্ত কেবলমাত্র ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসে পৌঁছান প্রায় 2000 বাংলাদেশি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। প্রায় 30 বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করলেও সেই আমেজ নেই রাওয়ালপিন্ডিতে। স্টেডিয়াম এলাকার বাইরে দেখা যায়নি প্রচারণার ব্যানার, স্থানীয়দের মধ্যেও নেই সেরকম কোনো উত্তাপ। তবে স্টেডিয়ামের নিরাপত্তায় কোনো কমতি রাখেনি পিসিবি এবং পিন্ডি প্রশাসন। কাঁটাতারের ঘেরাটোপ থেকে শুরু করে বাড়তি পুলিশের উপস্থিতি দেখা গেছে পুরো স্টেডিয়াম চত্বরে। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহাইমিনের রিপোর্ট। ইসলামাবাদ বিমানবন্দর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। ট্যাক্সিতে চড়ে বসলে সময় লাগবে মিনিট 30। রাজধানীর এত কাছে হওয়ায় ধারণা করা হয়েছিল হয়তো সড়কের চারপাশেই অভ্যর্থনা জানানো ব্যানার দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগত দল, সাংবাদিক এবং সমর্থকদের জন্য। কিন্তু বেরসিক বৃষ্টির কারণেই কিনা অভ্যর্থনার কোনো ছিটে ফোঁটাও পাওয়া গেল না শহর জুড়ে। তবে স্টেডিয়াম পাড়ায় ঢুকতেই চোখে পড়ল ডিভাইডার এবং ফ্লাইওভারের রেলিংয়ে ঝোলানো রোহিত শর্মা, শান্তদের ছবি। ভারত পাকিস্তান বৈরিতায় দেশটিতে ইন্ডিয়ান পতাকা না উড়লেও রোহিত শর্মার ছবি দিয়ে প্রচারণা ছিল চোখে পড়ার মতো।
স্টেডিয়ামের গেট থেকে বাউন্ডারি দেয়াল পুরোটাই ঢাকা চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যানারে। সেখানেও একই ছবি, পাশাপাশি বাবর, রোহিত শর্মা, সঙ্গে চারদিকে নিরাপত্তার বাড়াবাড়ি। পুরো স্টেডিয়াম ঘিরে রেখেছে পুলিশ, সঙ্গে দেখা গেল আরো কয়েকটি বাহিনীকেও। তবে এত নিরাপত্তার পরও ভারতের মুখ ফিরিয়ে নেওয়া পোড়াচ্ছে এখানকার সাধারণ মানুষকে। পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কোনো ইস্যু নেই। আমরা ভারতকেও এখানে খেলতে আসার আমন্ত্রণ জানাচ্ছি। পাকিস্তানের নিরাপত্তা অনেক ভালো, এখানে কারো কোনো ধরনেরই সমস্যা হবে না। ভারত পাকিস্তানের নিরাপত্তা নিয়ে কথা বলেছে, তবে আমি বলবো এমন কোনো সমস্যা এখানে নেই। তারা এখানে আসলে বুঝতে পারবে। পিন্ডি স্টেডিয়ামের পাশে দেখা মিলেছে কয়েকজন বাংলাদেশিরও। খেলা দেখতে এসেছেন, কিন্তু মেলেনি সোনার হরিণ টিকিট। আশা ম্যাচের আগে ব্যবস্থা হয়ে যাবে সেটা, আর তাহলেই যে গলা ফাটাতে পারবেন শান্ত মিরাজদের হয়ে। তবে তারা না থাকলেও খুব একটা অসুবিধে হবে না বাংলাদেশের। পাকিস্তানিরা যে সমর্থন দিতে বসে আছে লাল সবুজকেই। 24 তারিখের ম্যাচ দেখার ইচ্ছা আছে, যদি টিকিট কনফার্ম করতে পারি। টিকিট এখনো পাইনি। সেকেন্ড ম্যাচ ইনশাআল্লাহ ভালো করবে, কজ রাওয়ালপিন্ডিতে যে লাস্ট টেস্ট সিরিজ ছিল বাংলাদেশের, ওইখানেও বাংলাদেশ খুব ভালো করেছে। মাই ফুল সাপোর্ট ইজ ইন বাংলাদেশ টিম। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচ খেলবে বাংলাদেশ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ। সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ছেয়ে গেছে স্মৃতির মিনার। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। শহীদ দিবসে নতুন বাংলাদেশের আশা রাজনীতিকদের। স্থানীয় ও জাতীয় ভোট নিয়ে বিতর্কে না জড়ানোর আহ্বান বিএনপি নেতার। ঐক্যবদ্ধ থাকলে পরাজয় হয় অপশক্তির, বললেন জামায়াত আমির। এবং এখনও সংকট কাটেনি ভোজ্য তেলের। রমজান সামনে রেখে চাহিদার তুলনায় অতিরিক্ত ভোগ্যপণ্য আমদানি। স্বস্তি ফেরাতে বাজারে সরবরাহ নিশ্চিতের পরামর্শ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।